ভাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها ذلك الفوز الكبير الله رب العالمين بارك ঈমান এবং আমল এই দুইটা বিষয় নিয়ে কবরে যাবে যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে প্রবাহিত থাকবে নহর সমূহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে পৃথিবীর উম্মত, শুধু জান্নাতের মধ্যে নহরই থাকবে তাই না, এই জান্নাতের মধ্যে থাকবে আরো লম্বা লম্বা গার বিশিষ্ট পাখিগুলি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাবিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, সেই পাখিগুলি মনে হয় দেখতে খুবই সুন্দর হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ নবীর সাহাবী আবু বকর, সেই পাখিগুলি দেখতে শুধু সুন্দর হবে তাই না, সেই পাখিগুলি খেতে হরে হবে বড় সুস্বাদু। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আবু বকর, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে রে আবু বকর, তখন জান্নাতি ব্যক্তি দেখতে পাবে সুন্দর সুন্দর পাখিগুলি উপর দিয়ে উড়াল উড়াল দিয়ে চলে যায়। এমনি জান্নাতি ব্যক্তি মনে মনে কল্পনা জল্পনা করবে আর বলবে, আফসোস, এই পাখিগুলি যদি খেতে পারতাম কবই স্বাদ লাগতো, কবই টেস্ট লাগতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আবু বকর রে, জান্নাতি ব্যক্তি এই মনে মনে কল্পনা জল্পনা করতে দেরি হবে, উড়ান্ত পাখিগুলি বুনা হইয়া তার দস্তারে হাজির হতে মুহূর্ত দেরি হবে না। এই জান্নাত থেকে আমরা সবাই যেতে রাজি আছি। সবাই কি জান্নাতে যাব? সবাই হাত তোলা দেখান। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এমন আমল করায় আল্লাহ, যে আমল নিয়ে কবরে যেতে পারি, জান্নাতের মালিক হয়ে যাতে সবাই বলুন আমিন। জান্নাতে গেলে
নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? একদল আছে তো বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট, নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে নাকি নামাজ ছাড়তে হবে? রোজা রাখতে হবে নাকি ছেড়ে দিতে হবে? মাতা পিতার খেদমত করতে হবে নাকি ছাড়তে হবে? ভাই, মাতা পিতার খেদমত করলে কি লাভ? আল্লাহর পয়গম্বর মুসা নবীর নাম তো সবাই শুনছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ, জান্নাতের মধ্যে যে ব্যক্তি আমি মুসা নবীর সাথী হবে, আল্লাহ সেই ব্যক্তিকে আমি দুনিয়াতে দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়ে মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিয়েছেন, হ্যাঁ মুসা নবী, তুমি যাও অমুক শহরে চলে যাও। অমুক শহরে চলে গেলে জান্নাতে যে ব্যক্তি তোমার সাথে হবে সেই ব্যক্তির সাক্ষাৎ পেবি। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা অনুযায়ী সেই স্থানে গিয়ে পৌঁছে গেছে। সেই জায়গা পৌঁছে যাওয়ার পরে একজন সাধারণ যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই যুবক মুসা নবীকে দেখে বলেন, হ্যাঁ মুসাফির ভাই, আজকে আপনি আমার বাড়ি মেহমান হবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। সেই যুবক মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছার পরে খানার ব্যবস্থা করলেন, ভাই খাবারের ব্যবস্থা করলেন। মুসা নবীও কা, সেই যুবকও কা, কিন্তু এখানে একটা কারণ চলছে। সেই যুবক নিজে খাওয়ার পূর্বে, নিজে এক লুকমা খাওয়ার পূর্বে সেই তলের ভিতরে 2 লুকমা দেয়। বড় আকারের একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে 2 লুকমা দেয়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবলেন, সেই যুবকটি নিজে এক লুকমা খাওয়ার পূর্বে তলের ভিতরে 2 লুকমা দেয়, কারণটা কি? এমন সময় হঠাৎ করে দরজার পাশে বিকট একটি আওয়াজ হলো। সেই যুবক দরজার পাশে গেলেন, জেনে কিসের আওয়াজ হলো। সেই দিকে দিয়া আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তলের ভিতরে উকি দিয়া ব্যাগের ভিতরে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা এবং একজন বৃদ্ধা পুরুষ। সুবহানাল্লাহ। সেই যুবক দরজার পাশ থেকে যখন আবার খাবারের কাছে চলে আসলেন, খাবার খাবে,